নমস্কার, শুভ ষষ্ঠী। প্রেমের শুরু হতে পারে নানা উপায়ে। চোখে চোখ রেখে, হালকা একটু হাসি, বা এক কাপ কফি, বা হঠাৎই কোনো ছোট্ট ঘটনা। কিন্তু আজকের গল্পটা একটু ভিন্ন স্বাদের। একটা লেডিস ব্যাগ হয়ে উঠেছে ভালোবাসার সূত্রপাতের মাধ্যম। আসুন তাহলে শুরু করি এই একেবারে অন্য স্বাদের এক ভালোবাসার গল্প। আজকের গল্পের নায়ক হলো পার্থ, আর নায়িকা হলো শিল্পী। পার্থ এসেছে তার বন্ধুর বিয়েতে। হঠাৎ তার চোখ পড়ে শিল্পীর ওপর। চোখ ঠিক পড়ল না, যেন ঠিকরে এলো। দেখা মাত্র পার্থর বুকের মধ্যে 17টা হাতুড়ি শব্দ করে উঠল, আর কানে তার 200টা মৌমাছি গুনগুন করে উঠল। শিল্পী প্যান্ডেলের একদম কোণায় বসে আছে, পরনে নীলাম্বরী শাড়ি, গলায় কণ্ঠহার, হাতে একটা লেডিস হ্যান্ডব্যাগ, চোখ হাতের মোবাইলের ওপর। শিল্পীর পাশের চেয়ারটা একটু খালি। পার্থ গুটি গুটি পায়ে এগিয়ে গেল। এক্সকিউজ মি, এই চেয়ারটা কি খালি আছে? আপনি কিছু বলছেন আমায়? আমি বলছি, আমি কি এই চেয়ারটায় বসতে পারি? তা আপনি বসতে পারেন কি পারেন না আমি কি করে বলবো বলুন? আমি তো আগে কখনো আপনাকে বসতে দেখিনি। প্রথম বলেই বাউন্ডারি, আটকানোর সুযোগই দিল না। আপনি বুঝি কোনে পক্ষ? বান্ধবী? না, কোনে আমার কাকার মেয়ে। ও, আমি বরের বন্ধু, মাস্তুতো বন্ধু। মাস্তুতো ভাই হয় শুনেছি, তারা একসাথে চুরি করতে বেরোয়। মাস্তুতো বন্ধু জিনিসটা কি? মানে আমাদের না একই মাসে জন্ম, তাই আমরা মাস্তুতো বন্ধু। ওহো, আবার ডুবে গেল ফোনের মধ্যে। কিন্তু এমনি কাউকে বসে বসে ডুবে যেতে দেওয়া যায় না, তাও সে যদি এরম সুন্দরী হয়। কি টপিক নিয়ে কথা বলি? ওয়েদার নিয়ে কথা বলি। পলিউশন, দূষণ নিয়ে কথা বলা কোনো সময়ও দোষণীয় নয়। কত গরম পড়ে গেছে দেখেছেন আপনি? আর গরম পড়বেন না কেন বলুন তো? এত পলিউশন, সায়েন্টিস্টরা বলছে আরো গরম পড়বে। তখন কি করবেন বলুন তো? এসির ভলিউমটা বাড়িয়ে দেব, আর কি। যা ভাবে বাউন্ডারি মারছে, লাগে ক্রিকেট পছন্দ করে। খেলার খবরটা শুনেছেন? বিরাট তো আবার সেঞ্চুরি করেছে, অস্ট্রেলিয়াকে হোম গ্রাউন্ডে গোহারান হারিয়েছে। আপনার ক্রিকেটে বেশি ইন্টারেস্ট নেই বুঝি? ছিল, কিন্তু জবে থেকে প্লেয়াররা ওই দাড়ি রাখতে শুরু করেছে, আমার ইন্টারেস্টেও দাড়ি পড়ে গেছে। দাড়িতে না আমি ঠিক দাঁড়াতে পারি না, মানে ঠিক স্ট্যান্ড করতে পারি না আর কি। ইস, আজকে শেভ করে আসলে ভালো হতো, একটু আনসেফ লাগছে। যা জমজমাটে ডিফেন্স, নিশ্চয়ই ফুটবল পছন্দ করে। বার্সেলোনার টিমটা দেখেছেন? একদম চাবুক। আমি না নোনা ভক্ত নই, মিষ্টি আর টক এটাই আমার ফেভারিট। মিষ্টি, আমিও মিষ্টি। আপনি মিষ্টি? আরে আরে মানে আমারও মিষ্টি পছন্দ, আমারও মিষ্টি খুব ভালো লাগে। আচ্ছা, আবার তরিয়ে গেল ফোনের মধ্যে। তাই বলে না খুব রাগ ওঠে আমার ফোন কোম্পানিদের উপরে। কিন্তু আমিও এরকম কোনো বেহালার দিকে না যে বেহাল হয়ে যাব, ট্রাই করতে থাকি। আপনার কাকার বাড়িটা কিন্তু খুব সুন্দর, আর অ্যারেঞ্জমেন্টসও খুব ভালো করেছে। আপনার আপনার বোন, যে কাকাতো বোন, তাকেও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। কাকাতুয়া এমনিতেই খুব সুন্দর দেখতে। কাকাতুয়া? আমি কোনো পাখির কথা বলছি না। না না না, আমিও পাখির কথা বলছি না। কনের নাম তুয়া,
কাকাতো বোন তুয়া, তাই আমি ওকে শর্ট ফর্মে কাকাতুয়া বলে ডাকি। ও বারবার ফোনের মধ্যে তলিয়ে যাচ্ছে, কিন্তু ঠোঁটের কাছে একটু হালকা হাসি দেখতে পেয়েছি। এইটাতেই হ্যাঁ, আলাপটা আগিয়ে নিয়ে যায়। আপনার ফোনটা খুব সুন্দর। কি আর এমন সুন্দর? একটা নর্মাল স্মার্টফোন, আইফোন তো আর নয়। হ্যাঁ, আইফোন না হোক, তাও আপনি আপনার ফোনটাকে মাই ফোন বলতে পারেন। আপনার শাড়িটা কিন্তু খুব সুন্দর, একদম নীলাম্বরী। এটা মায়ের শাড়ি, আমি থোড়াই শাড়ি পরি। মা বাধ্য করেছে শাড়িটা পরতে, পরে না পাচ্ছি চলতে, না পাচ্ছি ফিরতে। এই রে, বিরক্ত হচ্ছে। আপনার গলার হারটা কিন্তু খুব সুন্দর, একদম সিম্পলি অসম। অসম? অসম না আসামির ফাঁসির দড়ি। মায়ের জন্য পড়ে আছি, গলাটা কুটকুট করে ছিঁড়ে যাচ্ছে। আপনার ব্যাগটা খুব সুন্দর। সত্যি? ব্যাগটা আপনার ভালো লেগেছে? জানেন, এই ব্যাগটা কেনার জন্য কি কষ্টটাই না করেছি। বাইপাসে ধার দিয়ে যাচ্ছিলাম, অমনি উইন্ডো থেকে চোখে পড়লো, সঙ্গে সঙ্গে ঢুকে পড়লাম। হাত দিয়ে বুঝলাম এ ব্যাগ না নিয়ে বাড়ি ফিরতেই পারবো না। সঙ্গে অতটা টাকাও ছিল না, আর ক্রেডিট কার্ডটাও বাড়িতে ফেলে এসেছি। মাকে ফোন করলাম, দাদা এসে টাকা নিয়ে গেল। 2 ঘন্টা, জানেন, পাক্কা 2 ঘন্টা ব্যাগটাকে হাতে নিয়ে দোকানে দাঁড়িয়েছিলাম, ভাবতে পারেন। এমনি ব্যাগ সম্বন্ধে আমি বেশি কিছু বুঝি না, কিন্তু ছোটবেলায় ব্যাকাডুলি খেলেছি। আর যখন কলেজে পড়তাম তখন ব্যাগি প্যান্টও পরেছি। আর আমার কিছু বন্ধুরা আছে যারা ব্যাগ পাইপার অব্দিও খবর রাখে। বাহ, বেশ সুন্দর কথা বলেন তো আপনি। দেখেই মনে হয় আপনি বেশ বুদ্ধিমান। আপনি যখন বলছেন ব্যাগটা সুন্দর, তার মানে নিশ্চয়ই ব্যাগটা সুন্দর হবে, তাই না? আমার মা আমাকে প্রায়ই বলতো যে ভগবান নাকি বুদ্ধি দেওয়ার সময় আমাকে বুদ্ধি দিতেই ভুলে গেছে। কিন্তু যদি কোনো সুন্দরী আপনাকে বুদ্ধিমান বলে, তাহলে আপনার মানটা কত বেড়ে যায় বলুন তো। নিশ্চয়ই ভালো, অবশ্যই ভালো। শুধু ভালো? শুধু ভালো না, এটা বেস্ট। এটা কালারটা দেখুন, ডিজাইন দেখুন, একদম ইউনিক। সরাসরি এরকম ডিজাইন দেখাই যায় না। আর কোয়ালিটিটা দেখেছেন? না না, হাত দেবেন না প্লিজ। ছেলেদের নখ এমনিতেই খুব কর্কশ হয়, স্ক্র্যাচ পড়ে যাবে। আচ্ছা, এই চেনের ডিজাইনটা দেখুন, দেখুন না। আর কিরকম মানানসই, সাইজটা দেখুন, একদম অনবদ্য। এরকম আনকমন সাইজ সচরাচর চোখে পড়ে না। আর আর এর ফিতেটা দেখুন, দেখুন না, আমার হাইটের সাথে একদম পারফেক্ট। তখন থেকে এখানে বসে আছি, এত লোক আসছে, এরম ব্যাগ কারোর কাছে নেই। জানেন তো, আমার এই একটাই শখ, শাড়ি নয়, গয়না নয়, ব্যাগ। ব্যাগ না আমার ভীষণ পছন্দ। আমার কাছে পার্সোনালিটি কোয়ালিটি এনে দেয় ব্যাগ। আমার কাছে এখনো অবধি না 53টা ব্যাগ আছে। মা ভীষণ রাগারাগি করে, কিন্তু আপনি বলুন তো 53টা এমন কি? কি বলছেন? 53তে তৃপ্তি কোথায়? অন্তত 253টা হওয়া দরকার। আপনার এই ব্যাগের শখে আমি লাগে একটু সাহায্য করতে পারি। আমাদের কোন নগরে একটা ব্যাগের কারখানা আছে, আমার বন্ধু ওখানটা কাজও করে। ওদের ব্যাগ ইউরোপ অব্দি এক্সপোর্ট হয়। আপনি যেমন বলবেন ওরম ব্যাগ বানিয়ে দেবে। সত্যি আপনি না আমার জন্য বেশ লাকি হচ্ছেন। জানেন তো, এখানে আসার আগে ব্যাগটাকে হাইলাইট করে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, বরাবরই দিয়ে থাকি। 2.5 ঘন্টায় মাত্র 300টা লাইক এসেছিল। কিন্তু আপনার সাথে দেখা করার পর 8 ঘন্টায় 700টা লাইক পেয়ে গেছি। মানে নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলেছি।
বলছি না, আপনি সত্যি আমার জন্য খুব লাকি। আপনার নাম্বারটা দিন তো। ফেসবুকে আছেন তো? আমি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করবেন কিন্তু। ইস, আপনার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? ওহো, কিছু খাননি নিশ্চয়। চলুন চলুন চলুন, আমি আমি নিচে দাঁড়িয়ে থেকে আপনাকে খাওয়াবো। আফটার অল আমিও তো এখানকার হোস্ট। আসুন আসুন আসুন, আমি নিচে দাঁড়িয়ে থেকে আপনাকে খাওয়াবো। তারপর বুঝলেন তো 53টা ব্যাগ সমেত শিল্পী গেল পার্থর বাড়িতে। না 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 না, বিয়ে করে গেছে। ওরা বিয়ে করে শিল্পী পার্থর বাড়িতে গেছে। এখন ওরা প্রতি রবিবার ব্যাগ খুঁজতে বেরোয়। 232টা ব্যাগ হয়ে গেছে, আর মাত্র 21টা বাকি। ঠিক আছে, তাহলে এখানেই গল্প শেষ হলো। দ্যাট ইজ ব্যাগ। থ্যাংক ইউ।